এই যে আপনার গণভোটের মাধ্যমে সকলের সংশ্লিষ্ট মতামতের মাধ্যমে সকলকে যে আপনার স্টেকের যে পাওয়ার দেওয়া, সকলকে স্টেক পাওয়ারের যে এক্সারসাইজিং অ্যাবিলিটি দেওয়া, এই যে সিস্টেমটা চালু করার কথা যে ভাবনা নতুন ভাবে ভাবা হয়েছে, এর সাথে বিএনপি একমত না। না, আমরা কাউকে এই পাওয়ার এক্সারসাইজিং করার ক্ষমতা দিব না, সেই আগের মতোই আমরা সবকিছু করব। আমরা মনে করি যে এটা আপনার বাস্তবসম্মত হবে না, এটার মধ্যে ওনারা একমত না। সুপারিশে রাষ্ট্রপতির অংশে বলা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর, রাইট? সুপারিশে বলা হয়েছিল রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকতে পারবে না। এই প্রস্তাবনার সঙ্গেও একমত না বিএনপি। তাদের মতামত হয়েছে বা বলা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই হওয়া সমীচীন বলে মনে করে বিএনপি। মানে আগের মতোই আর কি, যা আছে সব আগের মতোই, সবকিছু ঠিক আছে, আগে যা যা ছিল সবকিছু ওকে আছে। বিএনপির ভাষ্যমতে আগে যা যা ছিল সবকিছু সহি শুদ্ধ, মাশাআল্লাহ, একদম কোরআনের বাণী। এটা পরিবর্তন করার মতো না। মানে সংবিধান হচ্ছে বিএনপির কাছে কোরআন, কোরআনের বাণী, আয়াত। এই আয়াত পরিবর্তন করা ইম্পসিবল। এটা কিভাবে আপনারা পরিবর্তন করবেন? তো কোরআনের আয়াত তো পরিবর্তন করা সম্ভব না রে ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। সকলের মাহে রমজান এবং সকলে খুব চমৎকার ভাবে আশা করি ঈদ উদযাপন করেছেন। সো আজকে যে আলোচনাগুলি করব সেই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। যারা আসলে রাষ্ট্র নিয়ে ভাবেন, যারা বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে খুবই ইন্টারেস্টেড, তাদের জন্য এই আলোচনাটা খুবই ফলপ্রসূ হবে। আর যারা আসলে এই রাজনীতি বা আপনার ধরেন এই রাষ্ট্রের সংস্কার নিয়ে আসলে আলাপ বোঝেন না বা আসলে এগুলি শুনতে চান না, তাদের জন্য আসলে এই আলোচনা ফলপ্রসূ হবে না। আর তাদের জন্য হয়তো এই আলোচনাটা বিনোদন দিবেন। আই এম সরি, তারা চাইলে এই আলোচনাটা স্কিপ করতে পারেন। সো আজকের আলোচনা হবে যে বিএনপির যে সংস্কারের মধ্যে একমত বা দ্বিমতের যে আলোচনাটা, এবং এই আলোচনাটা নিয়ে বিএনপি বর্তমানে একটা প্যারানয়েড সিচুয়েশনের মধ্যে আছে, এবং ওই সিচুয়েশন থেকে ওনারা একটা ছলচাতুরির একটা আপনার আশ্রয় নিয়েছে। আমি বলবো ছলচাতুর এই কারণে বলবো, বিএনপি গত মাসের 23 তারিখ, যে আপনার 23 মার্চ, ওনাদের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যে বিএনপির সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু ওনাদের পক্ষ থেকে কি কি বিষয়ের উপর ওনারা একমত, কি কি বিষয়ের উপর ওনারা দ্বিমত, ওই রকম একটা স্প্রেডশিটের উপরে ওনাদের ইয়েস নো কি কি বিষয়ের উপর ওনাদের মতামত আছে এবং মতামত সহকারে ওনারা দ্বিমত বা একমত, এই বিষয়ের উপর মোটামুটি ওনাদের একটা মতামত জাহির করে আসছে আপনাদের যে ঐক্যমত কমিশন, ওই ঐক্যমত কমিশনের কাছে। তো বাংলাদেশের মানুষ মোটামুটি জানছে। ওই দিন থেকে কিন্তু একটা আলাপ সামনে চলে আসছে যে বিএনপি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে বা রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্র সংস্কারের যে গুরুত্বপূর্ণ উইংসগুলি আছে, যে গুরুত্বপূর্ণ উইংসের মধ্যে এই 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশ সংস্কারের জন্য এই ছাত্র জনতার আন্দোলনের পরে বা এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলির সামনে নিয়ে আসা হয়েছে, যে ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলির মধ্যে বিএনপির একমত ছিল না, এবং একমত থাকলেও ওনারা বিভিন্ন ধরনের ছংলং কিন্তু আপনার সামনে নিয়ে আসছে, যার কারণে এই প্রস্তাবনাগুলি সরাসরি বাস্তবায়ন করা সম্ভব না। এবং যে নির্বাচনের যে আলাপগুলি সামনে চলে আসছিল, সংস্কারগুলি আপনার পিছনে রেখে নির্বাচনের আলাপটা সামনে নিয়ে আসছিল, এই আলাপের জন্য কিন্তু বিএনপি সিরিয়াস লেভেলে ট্রেমেন্ডাসলি কিন্তু আপনার কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গেছে গত মাসের 23 তারিখের পর থেকে। এবং সিভিল সোসাইটি থেকে শুরু করে আপনার যারা আপনার সচেতন নাগরিক আছে, আপনার সাংবাদিক মহল আছে, আপনার প্রেস্টিজিয়াস যারা প্রফেশনের মধ্যে আছে, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু বিএনপির পক্ষে এই আলাপটা তুলছে যে বিএনপি কি শুধু নির্বাচনই চাবে, বিএনপি কি এই ধরনের গুরুত্বপূর্ণ রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ উইংসের এই সংস্কারগুলির মধ্যে একটা বারো আলাপ তুলবে না, বা এই ধরনের যেই সংস্কারগুলি, এই সংস্কারগুলিকে ওনারা চাবে না, বা এই সংস্কারগুলিকে ওনারা পরিবর্তন করার জন্য একমত পোষণ করবে না। বিএনপির মতো এত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র বা এত গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পার্টি, ওরা কি একমত পোষণ করবে না? সো এই আলোচনাগুলি যখন সামনে চলে আসছে এবং বিভিন্ন অ্যাক্টিভিস্ট বা অনলাইনে যারা কাজ করতেছে, যারা কথা বলছে, বা যারা আপনার জার্নাল বা যারা বিভিন্ন ভাবে আপনার ওই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আপনার সেই প্রথম থেকে কাজ করে যাচ্ছে, তারা যখন কথা বলছে, তখন কিন্তু বিএনপি মোটামুটি নড়ে চড়ে বসছে। তো নড়ে চড়ে বসার পরে গতকালকে আপনার বিএনপি মিডিয়া সেল থেকে একটা প্রচারণা শুরু হয়েছে যে বিএনপি মোটামুটি এই যে আপনার জাতীয় ঐক্যমত কমিশনের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন এবং বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের যে গুরুত্বপূর্ণ 166টা সুপারিশ স্প্রেডশিটের মধ্যে দেওয়া হয়েছে, এর মধ্যে নাকি বিএনপি প্রায় অনেকগুলির সাথেই, প্রায় সকল কিছুর সাথেই নাকি ওনারা একমত। এই বলে মোটামুটি একটা ছল চাতুরির আশ্রয় নেওয়া হয়েছে বিএনপির
পক্ষ থেকে। কেন আমি ছল চাতুরি বলতেছি, আমি দায়িত্ব নিয়েই বলতেছি যে বিএনপি ছল চাতুরির আশ্রয় নিছে। তার কারণ হচ্ছে বিএনপি অনেকগুলির সাথে আপনার দ্বিমত পোষণ করছে, এবং দ্বিমত পোষণ করছে সাথে কিছু শর্ত জুড়ে দিছে। অনেকগুলির সাথে ওনারা একমত পোষণ করছে, শর্ত আপনার জুড়ে দিছে। অনেকগুলির সাথে ওনারা আপনার একমত পোষণ করছে, সরাসরি একমত পোষণ করছে। অনেকগুলির সাথে একমত পোষণ করে শর্ত জুড়ে দিছে। সো এগুলি ওনারা আপনার না বলে গতকালকে ওনাদের মিডিয়া সেল থেকে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, ওনারা ওই যে আপনার দ্বিমত পোষণ করছে ওগুলিকে আপনার বাদ দিয়ে ওনারা সরাসরি বলতেছে যে ওনারা একমত আপনার পোষণ করছে। সো এই যে একমত পোষণ করা, আপনার দ্বিমতের জায়গাগুলি থেকে একমতে আপনার চলে আসা, 23 তারিখে এক কথা বলা, গতকালকে আপনার ওনাদের মিডিয়া সেলের মাধ্যমে জানানো যে ওনারা সবকিছুর মধ্যে একমত পোষণ করা, যেগুলির মধ্যে দ্বিমত পোষণ করছে, শর্ত সহকারে ওনারা একমত পোষণ করছে, ওই শর্তগুলিকে সামনে না নিয়ে এসে এখন মানুষকে বলা যে ওনারা প্রায় অনেকগুলির সাথে একমত পোষণ করা, এটা এক ধরনের ভাই ডিসিভিং করা সাধারণ মানুষের সাথে। এখন আমার মতো যারা আছে বা আমার মতো অনেক হাজার হাজার মানুষ যারা 23 তারিখে আপনাদের এই কথাগুলি ক্লোজলি মনিটর করছে, যারা ক্লোজলি ফলো করছে, তারা তো জানে যে আপনারা ছল চাতুরি করতেছেন। কারণ আপনারা অনেক কিছু শর্ত ওই জায়গার মধ্যে জুড়ে দিচ্ছেন, আপনারা মন্তব্য ওই জায়গার মধ্যে রাখছেন যে আপনারা এইটা না এইটা চাচ্ছেন, এইরকম না এরকম চাচ্ছেন। ধরেন আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, ওনারা বলতেছে যে পরপর 2 বার বাংলাদেশের কেউ রাষ্ট্রপ্রধান হতে পারবে না, পরপর 2 বার হতে পারবে না, একবার গ্যাপ দিয়ে আবার পরবর্তীতে চাইলে ওরা হতে পারবে, মানে 3 বার কেউ একাধারে হতে পারবে না। এর হচ্ছে বিএনপির চাওয়া, রাইট? ওনারা কিন্তু প্রথম বলছে যে 2 বারের বেশি কেউ হতে পারবে না, ডিরেক্টলি বলছে যে 2 বারের বেশি কেউ হতে পারবে না। বাট ওনারা ওনাদের স্প্রেডশিটের মধ্যে মতামত দিচ্ছে আপনার একাধারে কেউ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবে না, রাইট? 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে, 2 বারের পরে একবার বিরতি দিয়ে চাইলে কেউ আবার পরবর্তীতে প্রধানমন্ত্রী হতে পারবে। আগে ওনারা যা বলছে ওটা টোটালি ওনারা আপনার পরিবর্তন করে ওই স্প্রেডশিটের মধ্যে ওনারা ডিফারেন্ট একটা মতামত দিছে। সো এইরকম করে ওনারা অনেক ধরনের মতামত ডিফারেন্টলি ওই জায়গার মধ্যে দিছে, যেটা ওনারা গতকালকে ওনাদের যে আপনার স্প্রেডশিট থেকে পরিবর্তন করে ওনারা প্রায় অনেক কিছুর মধ্যে ওনারা দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে ওনারা একমত আপনার পোষণ করছে। সো আজকের যে আলোচনাটা, মূল আলোচনাটা, সেটা হচ্ছে যে বিএনপি কি কি বিষয়ের উপরে দ্বিমত আপনার পোষণ করছে, যে গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র সংস্কারের যে গুরুত্বপূর্ণ আলাপগুলির মধ্যে কোন কোন বিষয়ের উপর বিএনপি দ্বিমত পোষণ করছে, ওই বিষয়গুলি আমি ট্রাই করব খুবই কুইকলি টাচ করে যাওয়ার জন্য। যারা আলোচনাগুলি বুঝবেন বা আসলে মনোযোগ দিয়ে শুনবেন তারা তো শুনলেনই, আর যারা আসলে শুনতে চাচ্ছেন না, ওয়েল ফেয়ার এনাফ, তারা তো শুনলেনই না। সো একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সঙ্গেও একমত নয় বিএনপি। একটা আলাপ ছিল যে একটা আপনার জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করা হবে, ওই আলাপটার সাথে বিএনপি একমত না, রাইট? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কারের অংশ ছিল। আমি এটা ডিটেলের মধ্যে গেলাম না, কারণ ডিটেল যদি চাই আলোচনা করার জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর হওয়া সমীচীন বলে মনে করে বিএনপি, যেটা আপনার জাতীয় যে ঐক্যমত কাউন্সিল থেকে বা ঐক্যমত আপনার যে সংস্কার কমিশন থেকে কিন্তু বলা হয়েছে যে 4 বছর চাচ্ছে আপনার জাতীয় সংসদের মেয়াদ করার জন্য বহির্বিশ্বের সাথে মিল রেখে। বাট বিএনপি চাচ্ছে সেই পুরনো কাঠামোর মধ্যে আপনার থাকার জন্য যে 5 বছরই থাকবে জাতীয় সংসদের মেয়াদ, মানে বিএনপি এর সাথেও একমত না। সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স, যারা আপনার সংবিধান বা বিভিন্ন ধরনের রিফর্মস এর যে প্রপোজাল দিছে, ওরা বলছে যে 21 বছর করার বিধান চায় তারা, রাইট? সংসদ নির্বাচনে যারা নতুন আপনার সংসদ নির্বাচন করবে, যারা প্রার্থী হবে, মোটামুটি যে নতুন যে তরুণ প্রজন্ম চাইলে ওরা নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে পারবে, যারা এমপি প্রার্থী হবে। 21 বছর হইলে কেউ চাইলে এমপি ইলেকশন করতে পারবে। এইরকম একটা রিফর্মস চাচ্ছে নতুন প্রজন্ম বা আপনার নতুন যে আপনার রিফর্মস কমিশন, ওরা চাচ্ছে আপনার করার জন্য। এর মধ্যে বিএনপি একমত পোষণ করে না, ওরা বলতেছে যে না, 21 বছরে কেউ চাইলে এমপি ইলেকশন করতে পারবে না। তাহলে কিসের মধ্যে কি নতুন বাস্তবায়ন, কি নতুন আপনার রাজনৈতিক বন্দোবস্ত বিএনপি চাচ্ছে আপনার সামনে আনার জন্য? সেই আগের পুরনো সিস্টেমের মধ্যেই তো বিএনপি আপনার সবকিছুর মধ্যে একমত পোষণ করতেছে, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, রাইট? প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এটা তো বিএনপি একমত নয়, কারণ এটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিষয় বলে মনে করেন দলটি, রাইট? প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, রাইট? প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যে রাজনৈতিক দলের প্রধান ও
ও সংসদ নেতা হতে পারবেন না। এই যে বর্তমানে শেখ হাসিনা যেটা আপনার করে গেছে, আপনার প্রধানমন্ত্রীও ছিলেন, উনি আবার ওই রাজনৈতিক দলের প্রধানও আপনার ছিলেন। এটা যে হতে পারবে না, এটা তো আপনার সংস্কারের মধ্যে মতামত দেওয়া হয়েছে যে উনি আপনার চাইলে প্রধানমন্ত্রী হতে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী চাইলে হতে পারবেন না, আবার ওই রাজনৈতিক দলের প্রধানও হতে পারবেন না, যে কোনো একটা হওয়া লাগবে। এর মধ্যে বিএনপি আপনার দ্বিমত পোষণ করছে যে না, এটা ওই রাজনৈতিক দলের নাকি আপনার সিদ্ধান্ত। তাইলে ভাই যেই লাউ সেই তো কদুই রইল, কি পরিবর্তন হইল? সবকিছুর মধ্যে ওনাদের দ্বিমত, সবকিছুর মধ্যে ওনাদের বাম হাত ঢুকায় দেওয়া। তাহলে মানুষকে আপনারা কি বোকা বানাচ্ছেন? আপনারা কি নতুন বন্দোবস্ত আপনারা নিয়ে আসবেন? আপনাদেরকে যদি মানুষ ভোট দেয়, আপনাদেরকে যদি মানুষ ভোট দেয়, রাইট, আপনারা তো সেই পুরনো ব্যবস্থার মধ্যে নিয়ে আসবেন। শুধু মোড়কটা পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি চলে আসবে। বিএনপি এসে সেই পুরনো কাঠামো, পুরনো সিস্টেম, পুরনো মেকানিজম, পুরনো শাসন ব্যবস্থা দিয়ে, দুর্নীতি, দুঃশাসন সবকিছু দিয়ে সেই আগের মতো করে সবকিছু আপনারা আগের মতো করে করবেন। এবং আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা কিছুই করতে পারবো না, আমরা কিছুই করতে পারবো না। আপনারা সেই আগের মতো শেখ হাসিনা টাইপের সংবিধানের দোহাই দিয়ে যা খুশি তা করতে পারবেন আপনারা এই বাংলাদেশের আপামর জনতার সাথে। অনেস্টলি স্পিকিং, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, সাচ এ শেম ফর বিএনপি। অনেস্টলি স্পিকিং, আইনসভার নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার বিধানের সঙ্গেও একমত নয় বিএনপি। ও মাই গড। তবে সংসদের দুজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করার দলটি একমত। ওফ, যাক বাঁচাইলেন। একই সঙ্গে উচ্চ কক্ষের একমাত্র ডেপুটি স্পিকার সরকারি দলের বাইরে থেকে নির্বাচিত হোক, সেটাও চায় বিএনপি। তাছাড়া কুমিল্লা ও ফরিদপুর নামে নতুন দুটি বিভাগ গঠন করার বিষয়ে একমত হলেও দেশের পুরনো 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর ব্যাপারে দ্বিমত পোষণ করেছে। আমাদের যে পুরনো 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে রূপান্তরিত করে, বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এর সাথে বিএনপি একমত না। যেন আপনার প্রাদেশিক যদি আপনার শাসন ব্যবস্থা চালু করে, তাহলে কি হবে, মানুষ তাদের যে সার্ভিসটুকু আছে, মানুষ তারা চাইলেই তাদের যে সমস্যাগুলি আছে সরাসরি আপনার ওই প্রদেশের বা আপনার ধরেন যেই আপনার বিড়ম্বনাগুলি আছেন, যে আপনার প্রধানমন্ত্রীকে রিচ করা, বা আপনার ধরেন সর্বোচ্চ গার্ডিয়ান যারা আছে বা এমপি কে, বা আপনার ওই এলাকার যিনি গার্ডিয়ানশিপের মধ্যে আছে ওনাকে রিচ করার যে আপনার বিড়ম্বনাগুলি আছে, এগুলি যেন পোহাতে না হয়, সবকিছু যেন আপনার তড়িৎ গতিতে হয়ে যায়, সবকিছু যেন আপনার ফাস্ট ট্র্যাকে সবকিছু করা যায়। এই যে সিস্টেমটাকে আপনার এস্টাবলিশ করার জন্য, যে আপনার রিজিওনালি যে সবকিছুকে আপনার নিয়ে আসার জন্য যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে, এর মধ্যে বিএনপি আপনার একমত পোষণ করে নাই। রাইট, ওকে, ফেয়ার এনাফ। এই যে আপনার গণভোটের মাধ্যমে সকলের সংশ্লিষ্ট মতামতের মাধ্যমে সকলকে যে আপনার স্টেকের যে পাওয়ার দেওয়া, সকলকে স্টেক পাওয়ারের যে এক্সারসাইজিং অ্যাবিলিটি দেওয়া, এই যে সিস্টেমটা চালু করার কথা যে ভাবনা নতুন ভাবে ভাবা হয়েছে, এর সাথে বিএনপি একমত না। না, আমরা কাউকে এই পাওয়ার এক্সারসাইজিং করার ক্ষমতা দিব না, সেই আগের মতোই আমরা সবকিছু করব। আমরা মনে করি যে এটা আপনার বাস্তবসম্মত হবে না, এটার মধ্যে ওনারা একমত না। সুপারিশে রাষ্ট্রপতির অংশে বলা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাইট, সুপারিশে বলা হয়েছিল রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকতে পারবে না। এই প্রস্তাবনার সঙ্গেও একমত না বিএনপি। তাদের মতামত হয়েছে বা বলা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই হওয়া সমীচীন বলে মনে করে বিএনপি। মানে আগের মতোই আর কি, যা আছে সব আগের মতোই, সবকিছু ঠিক আছে, আগে যা যা ছিল সবকিছু ওকে আছে। বিএনপির ভাষ্য মতে আগে যা যা ছিল সবকিছু সহি শুদ্ধ, মাশাআল্লাহ, একদম কোরআনের বাণী, এটা পরিবর্তন করার মতো না। মানে সংবিধান হচ্ছে বিএনপির কাছে কোরআন, কোরআনের বাণী, আয়াত। এই আয়াত পরিবর্তন করা ইম্পসিবল। এটা কিভাবে আপনার পরিবর্তন করবেন? তো কোরআনের আয়াত তো পরিবর্তন করা সম্ভব না রে ভাই। ঠিক আছে, বিএনপির প্রস্তাবে আরো বলা হয় সংবিধান সংশোধনী অংশে সংবিধানের যে কোনো সংশোধনী উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন এবং গণভোট করার কথা বলা হয়েছে। বিএনপি এর সঙ্গে একমত নয়। রাইট, দলটি বলেছে সংবিধানের সব সংশোধনী গণভোটে উপস্থাপন বাস্তবসম্মত হবে না। তো যাই হোক, এই হচ্ছে বিএনপির অবস্থা ভাই। আরো অনেক কিছু আছে, এগুলি বললে ভিডিও আরো অনেক লম্বা হয়ে যাবে, এত কিছু আজকে বলা সম্ভব না। তো বিএনপি যে ছল চাতুরির আপনার আশ্রয় নিচ্ছে, আমি বলবো বা আমাদের মতো যারা আছে আমরা সবাই বলবো বিএনপিকে, যে ছল চাতুরি আপনারা ভুলে, ছল চাতুরি আশ্রয় না নিয়ে
আপনারা সাধারণ মানুষকে সম্পৃক্ত করেন আপনাদের রাজনৈতিক দলের মধ্যে এবং এই সংস্কারের মধ্যে একাত্মতা পোষণ করেন। সংস্কার ছাড়া আপনাদের কোনো গতি নেই। অনেস্টলি স্পিকিং, আপনারা ভাবতেছেন আপনারা অনেক বড় রাজনৈতিক একটা দল, আপনারা চাইলেই যা খুশি তা করতে পারবেন 5 তারিখের পর থেকে। আপনারা যেভাবে লুটে পুটে খাচ্ছেন বাংলাদেশকে, আপনারা ভাবতেছেন যে নির্বাচন করে ফেলবেন ধামকি ধুমকি দিয়ে, আপনারা অন্তর্বর্তী সরকারকে নাড়াই ফেলবেন, ধাপাই ফেলবেন। এরকম কিছুই না। আসলে দূর থেকে কাশবন অনেক ঘন মনে হয়। আপনারা নেমে দেখেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে পিটায়া তুলবে। কারণ আপনারা যতবার প্রফেসর মোহাম্মদ ইউনূস ভালো কিছু অ্যাচিভ করে, বাংলাদেশের মানুষ ততটাই আপনাদের প্রতি, নির্বাচন নিয়ে যতবার আলাপ তোলেন আপনাদের প্রতি মানুষ বিরক্ত হয়। ওনার প্রত্যেকটা অ্যাচিভমেন্টে আপনাদের নির্বাচনমুখী সমস্ত আলোচনা বিরক্ত হয়। রাইট? সো এত কিছু বলতে চাচ্ছি না, ভেরি সিম্পল, নাইস এন্ড ক্লিয়ার এবং টু দ্য পয়েন্টলি আলোচনা করি। সেটা হচ্ছে যে সংস্কার ছাড়া বিএনপির সমস্ত আলোচনা বৃথা যাবে। বিএনপির সমস্ত কন্ট্রিবিউশন আপনারা যত কিছু দিয়েই সামনে নিয়ে আসেন, মানুষ এগুলিকে নিয়ে মকরি করবে, মানুষ এগুলিকে গোনায় ধরবে না, মানুষ এগুলিকে কনসিডার করবে না। যদি এই মুহূর্তে নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা সবাই জানে। যে কোনো পর্যায়ে নির্বাচন হোক, মানুষের আবেগের জায়গা আছে বিএনপির মধ্যে, বিএনপি ক্ষমতার মধ্যে আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এটা আমরা জানি, রাইট? এতে আমাদের কোনো দ্বিমত নাই। হয়তোবা যদি একদম ট্রিমেন্ডাসলি আপনারা যদি খারাপ কোনো কিছু করে ফেলেন, সেক্ষেত্রে হয়তো বিএনপি পরিবর্তন হয়ে অন্য কোনো দল ক্ষমতার মধ্যে আসতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, রাইট? তো আপনাদের ওই অবস্থানটুকু আপনারা যদি ধরে রাখতে চান, রাইট, বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে ধরে রাখতে চান, এই সংস্কারটুকু করতে হবে। কারণ এই আজকের এই স্বাধীনতাটুকু আপনাদেরকে যারা দিয়েছে তারা হলো এই ছাত্র জনতা, বিশেষ করে এই ছাত্রদের ব্যানার আন্দোলন করে এই ছাত্ররা আপনাদেরকে এই স্বাধীনতাটুকু এনে দিয়েছে। সো ছাত্রদের প্রতি এই কৃতজ্ঞতার জায়গাটুকু থেকে অ্যাটলিস্ট এই সংস্কারের মধ্যে আপনাদের একাত্মতা পোষণ করতে হবে এবং এই গণপরিষদ নির্বাচনের মধ্যে আপনাদের একাত্মতা পোষণ করতে হবে। কারণ এই ছাত্র যে আন্দোলনটুকু করেছে, এই আন্দোলনটুকু কিন্তু আপনারা যদি বৈধতার আন্ডারে নিয়ে আসতে চান, তাহলেও কিন্তু অ্যাটলিস্ট আপনাদের এই সংস্কারের মধ্যে একাত্মতা পোষণ করতে হবে। কারণ কনস্টিটিউশনের কোনো জায়গার মধ্যে কিন্তু এই আন্দোলনকে কোনোভাবে আপনি লেজিটিমাইজ করতে পারবেন না যদি আপনি এই ধরনের সংস্কারগুলি বা এই আপনার কনস্টিটিউশনের কিছু অ্যামেন্ডমেন্টস যদি আপনি না নিয়ে আসেন। এটা আপনাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সো নিজের ভাবনা, নিজের দলের ভাবনা যদি শুধু ভাবেন, তাহলে পরবর্তীতে বাংলাদেশে যদি কোনো ধরনের কোনো ক্রাইসিস চলে বা কোনো ক্রাইসিস সামনে চলে আসে, তাহলে কখনোই এই তারুণ্য একত্রিত হবে না এবং একত্রিত হয়ে বাংলাদেশের কোনো ক্রাইসিসে এই তারুণ্য ঝাঁপিয়ে পড়বে না, যেমন করে ঝাঁপিয়ে পড়ছে এই জুলাই আগস্টের মধ্যে। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। That's all for saying today. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.